পৃথিবীর ছোট একটি দেশ, যা বাংলাদেশের ছোট একটি জেলার সমান, মাসে তাদের লাখ টাকার উপরে ইনকাম, এই দেশের নাগরিকত্ব পেতে হলে আপনার বছরের পর বছর থাকতে হবে। আপনারা ভাবতেছেন যে আমি দুবাইয়ের কথা বলতেছি, তবে আপনি ভুল ভাবতেছেন। আমি বলতেছি পৃথিবীর সবথেকে ধনী দেশ লুক্সেমবার্গের কথা। লুক্সেমবার্গ পৃথিবীতর সবথেকে ধনী দেশ, যার আয়তন ২,৫৮৬ বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের যশোর জেলার আয়তনের এর সমান। দেশটির রাজধানীর লুক্সেমবুর্গ, যা দেশটির দক্ষিণ মধ্য অংশে অবস্থিত রয়েছে, ২০২৫-এর অনুযায়ী দেশে প্রায় ৬,৯৯,০০০ মানুষ বসবাস করে থাকে। লুক্সেমবার্গের বর্তমান মুদ্রাকে ইউরো বলে থাকে। ২০০২ সাল থেকে সরকারি মুদ্রা হিসেবে চালু হয়েছে। তার আগে মুদ্রাকে লুক্সেমবার্গ ফ্র্যাঙ্ক বলে থাকত। লুক্সেমবার্গ মাসিক ইনকাম ৫ থেকে ৬,০০০ ইউরো এবং এদের বার্ষিক আয় হল ৭০ থেকে ৭৫,০০০ ইউরো, যা বাংলা টাকায় ১,৮,০২,৫১৪ টাকা ৫১ পয়সা ইনকাম করে থাকে। ২০২৪-এর অনুযায়ী লুক্সেমবার্গের অর্ধেকের মতো বিদেশি নাগরিক রয়েছে, ৪৭.৩%। এনাদের প্রধান ধর্ম হল খ্রিস্ট ধর্ম, যা দেশের ৮৩.২%, ইসলাম ২.৬%। ধর্মহীন, যারা কোনো ধর্ম পালন করে না, তার রয়েছে ২৩.৪%। লুক্সেমবার্গের নাগরিকত্ব পেতে হলে ৭ বছর আপনার ওই দেশে পড়ালেখা করা লাগবে। এর ফলে আপনি কোন প্রকার পরীক্ষা ছাড়া নাগরিকত্ব পেতে পারেন। এছাড়াও রয়েছে আপনাকে ৫ বছর ধরে সেখানে বসবাস করতে হবে এবং ভাষা ও নাগরিকত্বের পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। এভাবে আপনি নাগরিকত্ব পেয়ে যেতে পারেন। লুক্সেমবার্গের প্রতিবেশী দেশ হল বেলজিয়াম, জার্মানি এবং ফ্রান্স। লুক্সেমবার্গের সরকারি ভাষা হল ৩টি: ফরাসি, জার্মান এবং লুক্সেমবার্গীয়। এছাড়াও রয়েছে ইংরেজি, পর্তুগিজ, ইতালীয় এবং স্লাভিক ভাষাগুলোও এখানে বহুল প্রচলিত রয়েছে। লুক্সেমবার্গের জাতীয় ভাষা হল লুক্সেমবার্গীয়, যা পশ্চিম জার্মানীয় ভাষা থেকে এসেছে। দেশে প্রায় ৭৭% বাসিন্দা লুক্সেমবার্গীয় ভাষায় কথা বলে থাকে। দেশের অর্থনীতি টিকে রয়েছে ব্যাংকিং, তথ্য প্রযুক্তি ও আইটি প্রকৌশল। এই দেশের ব্যক্তিগত সম্পদের ওপর কোনো ট্যাক্স বা কর নেওয়া হয় না, তবে কোম্পানির সম্পদের ওপর ট্যাক্স বসে ১৭৫,০০০ ইউরো এর কম। তাদের জন্য করের হার ১৫%। আর যাদের ২ লাখ ইউরো এর বেশি ইনকাম, তাদের ১৭% ট্যাক্স দেয়া লাগে। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সবচেয়ে কম ট্যাক্স নিয়ে থাকে এই দেশটি। ২০২০ সালের ১ মার্চ থেকে লুক্সেমবার্গের ট্রেন, বাস, ট্রাম সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হয়। ফ্রান্স, জার্মানি ও বেলজিয়ামের মতো প্রতিবেশী দেশ থেকে আসা মানুষের জন্য একই প্রযোজ্য এই টাকাটা গভর্নমেন্ট ট্যাক্স থেকে উঠে আছে। এই জন্য কোনো টাকা নেওয়া লাগে না। ছোট একটি দেশ, বিশ্বকে দেখিয়ে দিয়েছি যে পরিশ্রম ও মেধা দেশটিকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে। আর আপনারা কি মনে করেন, লুক্সেমবার্গের মতো কি বাংলাদেশও হতে পারবে? তা কমেন্টে জানান। এই রকম ভিডিও পেতে হলে আপনার বন্ধুকে শেয়ার করে দিন, আর আপনার বন্ধুকে বলে দিন ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়।